হ্যালো বন্ধুরা, আমি রিম্পা দত্ত বলছি। যেই গল্পটা বলছিলাম যে তার বিয়ের জন্য জবরদস্তি দিচ্ছে, যেই হোক ফুচকা হলো বা অন্য কেউ হোক তার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তার তখন 7-8 হবে। তখন থেকে ওর জন্য স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে তার বাড়িতে। আর তার বিয়ে দিতে পারলেই তারা বাঁচে, ভালো কথা। যাকে পাচ্ছে তাকে নিয়ে আসছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে একটা ছেলের সাথে বিয়ে ঠিক করলো, সেইখানেও ও রাজি ছিল না। সে কী করলো, তারা বললো বিয়ে দিলে বাড়ির থেকে বলে গেল তার মা আমি যে না করে আসবে, কিন্তু সে কী করলো, হ্যাঁ বলে দিয়ে পাকা কথা দিয়ে চলে আসে। ভালো কথা, বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে হলো, বিয়ে এক মাসের মাথাতে বিয়ে ঠিক হয়ে গেল। তার বিয়ে ঠিক হলো, তার 1 মাসই দিল আলমারি, 1 মাসই দিল কানের, 1 মাসই দিল পলা বাঁধানো, আর মামা দিয়েছে আংটি, খাট, আর তো সবইগুলো দিয়েছে। তারপর বিয়ে হতে যা যা গিফট পেয়েছিল, বিয়েও হয়ে গেল ঠিকঠাকভাবে। পরের দিন মেয়ে বিদায়ও হয়ে গেল। বিয়ের পরে যখন ওই বাড়িতে গেল, সবার মোটামুটি ব্যাপারটা তখন ভালোই ছিল। তারপরে দিনকে হাজব্যান্ড, তখন মেয়েটা তেমন যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের যেমন সম্পর্ক মেলামেশা হয় বা যেটা, সেটা ওর কত ওই বয়সটা ঢুকুই করে সব খানা। তারপরে হচ্ছে যখন তার মাথায় এসব ঢুকছে না, তার হাজব্যান্ডের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে, কথা বলতে চাইছে, তার এখন পুরো টায়ার্ড, সে এখন ঘুমাতে চাইছে, অশান্তি হয়েছে, উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। তার বাড়িতে যেয়ে ফোন চলে গেছে, বাড়িতে যেয়ে তার নামে আরও উল্টোপাল্টা বাজে কথা বলে এসছে। বলে আসার পরে সেই মেয়েটাকে এসে তার মাসি এসে চড়ও মেরেছে, তুই কেন করছিস না, তার সাথে কেন সম্পর্ক করছে, অনেক কথা বলেছে। লাস্টে কী করেছে, সে তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি করেছে, বাধ্য হয়ে হোক অনিচ্ছায় হোক সম্পর্ক তৈরি হয়েছে। তার পড়াশোনা শেষ, পড়াশোনার লাইফ শেষ হয়ে গেল। তারপরে সে কনসিভের সময় তখন তারপরে সে কনসিভ হলো। তা ভালোই চলছে, যা বলছে তাই খেতে পাচ্ছে, খেতে এনে দিচ্ছে, যা চাইছে তাই এনে দিচ্ছে, যা বলছে তাই এনে দিচ্ছে, সব ঠিক আছে। মেয়ে স্বাদ হলো, ডেলিভারির টাইম, সেই শ্বশুরবাড়িতে স্বাদ খেয়েছে, বাপের বাড়ির স্বাদ খেতে পারেনি। কেন, তার যাবতীয় যেদিকে খাওয়ানোর কথা তা সেদিকে ডেলিভারি এসে বলেছিল যে আমার 10 জুলাই ডেলিভারি ডেট আছে। তা সে বিশ্বাস করেনি, বলে না হবেই না, মিথ্যা কথা। ভালো কথা, সে 10 জুলাই ডেলিভারি হয়েছে, মেয়ে হয়েছে। সে খুশি, নর্মালি মেয়ে হয়েছে। বাড়িতে মেয়ে হওয়ার আগে তাকে আলাদা করে দিয়েছে, তুমুল অশান্তি হয়েছে তার সাথে। একটা বছর যে এত অশান্তি হয়েছে, মানে একটা মেয়ে যে কীভাবে ওই বাড়ি থাকতো সেটা কেউ ধারণা করতে পারে না। লাস্টে বাধ্য হয়ে তাকে আলাদা করে দিয়েছে, ভরা মাস 10 মাসে তাকে আলাদা করে দিয়েছে। পিছন থেকে জল নিচ্ছে, কাজ করছে, ঘরে তো কাজ করতে এত কষ্ট হচ্ছে। তার অসুবিধা কী ছিল, প্রথম কাজ হতো, তার অসুবিধা কী ছিল, সে হচ্ছে প্রচুর ঘুমাতো, তার প্রচুর ঘুমোতো, কেন কি জানে, তার প্রচুর ঘুমোতো। ওষুধে হয়তো তার ওষুধ খেতে, ওষুধে ঘুম আসতো, ঘুমিয়ে পড়তে বলে তারা বলতো তার সিজার হবে, এই হবে, অনেক কথা। লাস্টে বাড়িতে নিয়ে এসছে, বাড়িতে আসার পরে ওনাদের সাথে তার মামা মামি সবাই এক করে দিয়েছে। তাকে সামনে জল ফল সব খাবার দাবার সবই ঠিক আছে। তার আবার জায়ের সাথে লাগালি, কারণ সে তো জায়ের সাথে যখন ছিল তখন অশান্তি হয়েছে বাড়িতে, সে তো জানে না বাড়িতে কী অশান্তি হয়েছে। বাড়িতে ছিল, সে তো হসপিটালে ছিল, হসপিটাল যখন বাড়িতে আসে তখন তার এত অশান্তি হয়েছে যে লাস্টে বললে সে ছোট্ট একটা শিশুর দিব্যি খেতেও গেছে, তাতেও সে বিশ্বাস করছে না, বলে না নিজের ইচ্ছা। তার মেয়ে কী বলেছে, যে কাকি বলেছে যে আমাকে হাত ধুয়ে বাচ্চায় দিত। আমি বলেছি নর্মাল একটা কথা। তার মাসি বলছিল যে তোর মেয়ে তো ছোটো, ওইটুকুনি বাচ্চা, তোর চায়ের ছেলেমেয়েরা খেলাধুলা করে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদের বলি ওটা হাতটা ধুয়ে নিতে বাচ্চাটাকে, এই বলেছি। এটাকে বলার থেকে সে কি বলেছে, এটা কি অন্যায়? কিন্তু সেটা নিয়েও তাদের সন্দেহ, না এই কেন বলেছে, তার ছেলে মেয়ে কেন, তার ছেলে মেয়েকে নোংরা, হ্যান ত্যান, অনেক কথা, প্রচুর অশান্তি। তার মেয়ে হওয়ার পর থেকে তার অশান্তি আরও শুরু হয়ে যায়, তাকে নিয়ে হিংসামি শুরু হয়ে যায়। তাকে কেন সবাই ভালোবাসছে, ইয়ে করছে, সবাই প্রথম সবাই ওকে খুব ভালোবাসত,
যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে। তারপরে গল্প কী হবে কী না হবে তা পরবর্তীকালে বলবো। আর সরি এতদিন আমি ভিডিও করতে পারিনি, এই গল্পটা বলতে পারিনি, কিছু মনে করো না প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করো, পরবর্তী গল্প ছাড়ার জন্য অপেক্ষা করো। টাটা।